গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পর প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুরসভা। কাউন্সিলরের বদলে পুর আধিকারিকদের উপর মেয়রের অভিযোগের ইঙ্গিত নিয়েও চর্চা হয়েছিল রাজনৈতিক মহলে। এরপর থেকেই বেআইনি নির্মাণ নিয়ে কড়া মনোভাব নিয়েছিল কলকাতা পুরসভা। তবে সঠিকভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এদিন তার জবাব দেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা কর্পোরেশনের অ্যাক্ট অনুযায়ী কোনো প্রাইভেট প্রপার্টিকে দখলমুক্ত করার অধিকার কলকাতা কর্পোরেশনের নেই। কোনো প্রাইভেট প্রপার্টিকে দুভাবে বাঁচানো যেতে পারে। যদি তার কোনো মালিকানা না থাকে তাহলে স্টেট গভর্নমেন্টের ল্যান্ড ডিপার্টমেন্টে খবর দিতে হবে এবং ল্যান্ড ডিপার্টমেন্ট সেটাকে অধিগ্রহণ করবে। আরেকটা হবে, সেটা হচ্ছে যদি কোনো মালিকানা থাকে বা যারা ধরুন উইক, সেই ক্ষেত্রে তারা কোর্টে যাবে এবং রাজ্য সরকার যদি সে কোর্ট না চালাতে পারে তাহলে লিগ্যাল এড আছে, সেই লিগ্যাল এড দিয়ে তার নিজের অধিকার স্টাবলিশ করে সে কোর্টের মাধ্যমে সেটা নিতে পারবে। আর সাধারণত বেদখল যদি হয় তাহলে পুলিশও সেই যদি বেদখল থাকে যার কোনো অস্তিত্ব নেই, অনেক সময় আইপিসির সেকশন অনুযায়ী এখন ওর চেঞ্জ হয়ে গেছে, সেই অনুযায়ী দখলদারি সরানোর একটা ধারা আছে, সেই ধারাতে আইপিসি অনুযায়ী পুলিশ এসে ব্যবস্থা নিতে পারে। কিন্তু কোনো একটাই কলকাতা কর্পোরেশনের হাতে এই ক্ষমতা নেই যে বেআইনি দখলদারি তাকে সরানো। এটা একমাত্র কোর্ট করবে এবং কোর্টের অর্ডারে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজটা করবে। এরপর হকার নিয়ে প্রস্তাব আলোচনা করতে গিয়ে বৈষম্যের অভিযোগ আনেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পাল্টা জবাব দেন মেয়র। সরগরম হয়ে ওঠে অধিবেশন। আমরা হঠাৎ দেখলাম, আমরা এই হকার উচ্ছেদ নিয়ে আমি মনে হয় মাননীয় মহানাগরিকও বোধহয় বিষয়টা জানতেন না, আমরা কেউই জানতাম না। হঠাৎ একটা প্রশাসনিক বা রাজনৈতিক কি বৈঠক আমি বলতে পারবো না, কারণ সেখানে আমাদের আমন্ত্রণ ছিল না। তো সেই বৈঠকে গিয়ে যখন বৈঠক আমরা টিভিতে দেখলাম, সেখানে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন রাস্তাকে যে সরকারি জমি দখল হয়ে গেছে। সরকারি জমি যে শুধুমাত্র হকাররা দখল করেছে এমন কথা কিন্তু নয়, সরকারি জমি পার্টি অফিসও দখল। আপনার এই হাউস থেকে এই প্রস্তাব সমর্থন করা উচিত এবং একটা প্রস্তাব পৌঁছে দেওয়া উচিত কেন্দ্রীয় রাজ্য মন্ত্রিসভার কাছে যে আমার পাড়ায় হকার বসলে কাউন্সিলরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে, এর বিরুদ্ধে একটা নিন্দা প্রস্তাব আনা উচিত। প্রত্যেক কাউন্সিলর মুখে চাচাতে পারেন কিন্তু মনে তারা সমর্থন করবেন। আপনারা কি আপনাদের পাড়ায় হকার বসান? এই হকার বসানোর পেছনে কি আপনাদের নেতৃত্ব আছে? কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আমাদের অ্যাকিউজ করেছেন। বিং আ কাউন্সিলর, আমি এটার প্রতিবাদ করছি, আমি বিশ্বাস করি এই হাউসও তার প্রতিবাদ করবে, কারণ হকার বসানোর সঙ্গে কাউন্সিলরের কোনো ভূমিকা নেই। অ্যারেস্ট করতে বলেনি, অ্যারেস্ট করতে বলেনি, কাউন্সিলরকে অ্যারেস্ট করতে বলেনি, কাউন্সিলরকে অ্যারেস্ট করতে বলেনি। আপনি বসুন, পরের বারে আপনাকে মেয়র করবেন উনি, পরের বার মেয়র করবেন। হতবাক যে আমরা পরের দিন সকালবেলা থেকেই দেখলাম বুলডোজার দিয়ে পুলিশ নেমে পড়েছে, তাদের কাছে কোনো ইনফরমেশন নেই। একটা দিন বলতে খারাপ লাগলেও এটা সত্য যে একদিন আমরাও অপারেশন সানশাইনের বিরোধিতা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আজকে দেখলাম সেই অপারেশন সানশাইন পার্ট 2 চলছে। সবাই চুপ করে দাঁড়িয়ে দেখলেন, আমরা কাউন্সিলররাও দেখলাম। সাধারণ মানুষের জমি ভেঙে গুড়িয়ে ডালার দোকান বুলডোজার দিয়ে ভাঙা হল। সব জায়গায় কিন্তু বুলডোজার চলেনি, অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এখান থেকে ওই নিন্দা প্রস্তাব পাস করতে চাই। কলকাতায় কোথাও হকার উচ্ছেদ হয়নি। মুখ্যমন্ত্রী কখনোই হকার উচ্ছেদের কথা বলেনি। বিভিন্ন জায়গায় সরকারি জমি ইললিগালি দখল হয়েছে, সেই জায়গায় ভিন রাজ্য থেকে অনেক মানুষ এসে বসে প্রাইম ল্যান্ডগুলো দখল করে নিয়েছে। তাতে সরকারের এবং পৌরসভার আর্থিক দিক দিয়ে ক্ষতি হয়েছে। আমরা সেই মিটিংয়ে ছিলাম, সেখানে একটা জায়গায়ও হকারকে কোথাও তোলা হয়।
হকার উচ্ছেদ আর হকার নিয়ন্ত্রণের মধ্যে তফাৎ আছে, এবং হকার নিয়ন্ত্রণ মানে আমরা 1/3, যেটা আইন কেন্দ্রীয় সরকারের এবং অ্যাপ্রুভড বাই সুপ্রিম কোর্ট, 1/3 জায়গায় আমরা হকারকে রাখবো, 2/3 পথচারীতে। এটার একটা এক্সাম্পল দেবাশিস কুমারের নেতৃত্বে হয়েছে, যেটা গড়িয়াহাটে হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে অ্যাপ্রুভ করেছে যে হ্যাঁ, ওখানে এইভাবে যেভাবে আমরা সেট করে হকারকে দিয়েছি, সেটা একটা স্ট্রাকচার যেখানে হবে। যে উস্কানিটা তো হচ্ছে যে রাজাবাজার আর শ্যামবাজার নেই, শ্যামবাজারেও কোথাও বুলডোজার চলেনি, রাজাবাজারেও বুলডোজার চলেনি। আর আরেকটা জিনিস কলকাতায় আপনারা জানবেন যে গড়িয়াহাটেও খিদিরপুরের হকার কাজ করে, আবার স্প্ল্যানেডেও চেতলারে হকার নিয়ে কাজ করে। সুতরাং যে অ্যাঙ্গেলটা নিয়ে আপনারা বলছেন এটা বাংলার সংস্কৃতিতে চলে না, আপনাদের নিজেদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছেন, তবুও বুঝবার চেষ্টা করছেন না। সব মিলিয়ে শাসক বিরোধীর বিভিন্ন ইস্যুতে বক্তব্য ও তার পাল্টা উত্তরে জমজমাট হয়ে উঠল কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।